رضي أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াত্তাবিউল মাইয়িতা যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সাথে তিনটা বস্তু তার পিছু পিছু ছুটতে থাকে তিনটা বস্তু তার সাথে সাথে চলতে থাকে যেতে থাকে ইয়াত্তাবিউ ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদুন দুইটা বস্তু ফিরত চলে আসবে তার সাথে যাবে ঠিক আছে কবর পর্যন্ত যাবে ভিতরে ঢুকবে না চলে আসবে ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদুন বান্দা তার জন্য একটা জিনিস থেকে যাবে ওটা তার সাথে থাকবে আর ফিরত আসবে না ইয়াত্তাবিউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু বান্দা ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার কাফন দাফনের ব্যবস্থা করবে তার জন্য কবরের ব্যবস্থা করবে সবাই তাকে খাটিয়ার ভিতরে উঠাইয়া কবর পর্যন্ত নিয়ে যাব জানাজা পড়িয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তার সাথে সাথে যাব এরপরে ওয়ামালুহু তার কিছু সম্পদ তার কবর পর্যন্ত যাবে তার জন্য একটা খাটিয়া নির্মাণ করছিল খাটিয়া তার জন্য যাবে লাইটিং এর কবরের ভিতরে ব্যবস্থা হবে এটাও যাবে সামনে পর্দা ওইখানে ব্যবস্থা করবে বৃষ্টি হলে ওইখানে জন্য তেরফাল দিবে ওইটাও যাবে কোদাল যাবে কুড়াল যাবে যাবতীয় যাহা সম্পদ লাগে সবগুলা কবর পর্যন্ত যাবে বান্দা এই দুইটা জিনিস তার সাথে সাথে গেল কিন্তু বান্দা মনে রাখিও ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন ওয়ায়াবকা আমালুহু একমাত্র আমল ফায়রাজু আহলুহু ওয়া মালুহু তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন তার প্রতিবেশী সমাজবাসী সবাই যাবে চলে আসবে তার সম্পদ যাবে খাটিয়া মাটির নিচে দাফন করে আসবে না কোদালটা মাটির নিচে দাফন করে আসবে না কুড়ালটা মাটির নিচে দাফন করে আসবে না দাঁটা কবরের নিচে দাফন করে আসবে না খন্তাটাও কবরের নিচে দাফন করে আসবে না বাঁশ অতিরিক্ত হলেও এটা নিয়ে আসবে তারপরে লাইট ওরা যা নিয়ে দিবে সবগুলা নিয়ে আসবে লাইটিং এর রাত্রে ব্যবস্থা করছিল নিয়ে আসবে তেরফালের ব্যবস্থা করছিল নিয়ে আসবে কিছু এখানে দাফন করবে না বান্দা ওয়ায়াবকা আমালুহু ওয়াহিদু ওয়ায়াবকা মা আমালুহু তার সাথে একমাত্র তার আমল তার জীবনের সঙ্গী হবে তার সাথে একমাত্র তার আমল সঙ্গী হবে জিন্দেগির ভিতরে যদি কোনো নেক আমল করে থাকে ভালো আমল করে থাকে ওইটা তার বন্ধু হবে ওই কবরের ভিতরে এটা তার জন্য আলো হবে ওই কবরের ভিতরে ওইটা তার সুয়াল জবাবের জন্য সঙ্গী হবে ওই কবরের ভিতরে জান্নাতের রাস্তা ফেরি দেওয়ার জন্য ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য সুয়াল জবাব সহজ হওয়ার জন্য বান্দা ওই আমলটা তার জন্য সহজ হবে قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত সবচেয়ে জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি জীবদ্দশায় মৃত্যুর পরে কবর জগতে জন্য কিছু প্রস্তুতিমূলক আমল করে তার সঙ্গী হিসাবে রাখে আর দুনিয়াতে কতগুলা সঙ্গী রাখলাম বন্ধু রাখলাম প্রেমিকা রাখলাম বান্ধবী রাখলাম সবগুলা ধোঁকা দুনিয়ার ভিতরে যত বন্ধু আছে সবগুলা ধোঁকা দুনিয়ার ভিতরে যত আত্মীয় স্বজন আছে সবগুলা ধোঁকা স্বামী স্ত্রী ধোঁকা ছেলে সন্তান ধোঁকা ধন সম্পদ ধোঁকা এগুলা দুনিয়ায় ভোগ করার জন্য বান্দা এগুলা তোমার পরীক্ষা একমাত্র আমল হবে তোমার জিন্দেগির সঙ্গী একমাত্র আমল হবে তোমার কবরের জগতের সঙ্গী একমাত্র আমল হবে বান্দা তোমার কবরের জগতের বন্ধু সুয়াল জবাবের জন্য বন্ধু মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे सुबह दवामे जिंदगी বান্দা তুমি মনে করছো তোমার মত তোমার জিন্দেগির জন্য শেষ মৃত্যু মানে জীবন শেষ আর কোনো জীবন নাই বান্দা দর হাকিকত মত তেরে সুবহ দাওয়ামে জিন্দেগি ও বান্দা বাস্তবতা হলো এমন মৃত্যু হলো তোমার জিন্দেগির সূচনা মৃত্যু হলো তোমার জিন্দেগির সূর্য উদয়ের মতো সুবে সাদেকের মতো সময় দিন যেমন সকাল দিয়ে শুরু হয় মৃত্যু মানে তোমার জীবনের শুরু দর হাকিকত মত তেরা সুবহ দাওয়ামে জিন্দেগি দর হাকিকত
মৌতে তেরা ইখতিতামে জিন্দেগি নয়, সুবহ দাওয়ামে জিন্দেগি, ইবতিদায়ে জিন্দেগি। জীবন শুরু, মৌত মানে কি? জীবন শুরু। কবি খুব সুন্দর করে বলতেছে, মौत जैसे दिन ना गई मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई तो मुर्दा की हालत क्या हुई। বান্দা, কবি বলতেছে যেদিন তোমার মौत আসে যাবে, তোমার মৃত্যু যেদিন হয়ে যাবে, তোমার দিল থেকে যেমন রূহ উড়ে যাবে, তোমার পিঞ্জিরা থেকে প্রাণ পাখি যখন উড়ে যাবে, বর্ণনা বান্দা ওই মুর্দার তখন অবস্থা কি হবে? মুর্দা ছাড়া পৃথিবীর বুকে আর কেউ বলতে পারবে না রূহ তুমসে উড় গই তো মুর্দা কে হালত কিয়া হুই। প্রাণ পিঞ্জিরা যখন উড়ে যাবে, বান্দা বলো না ও মুর্দার অবস্থা তখন কেমন হবে? हुस्न सीरत हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोजा, তোমার এত সৌন্দর্য রূপ, তোমার এত সুন্দরের ঘর বাড়ি, এত সুন্দর সম্পদের মালিক তুমি হইলা চন্দে রোজা। বান্দা, এগুলা কিছুদিনের জন্য, তোমার এই সৌন্দর্য চাকচিক্য কিছুদিনের জন্য। আখির ফানা হো জায়েগা, শেষ সময় এগুলো কিছু থাকবে না, সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব কিছু শেষ হয়ে যাবে। মৃত্যুর পেয়ালা গ্রহণ করার সাথে সাথে তোমার এই ইশক জিন্দেগি কিছু থাকবে না। ফে তোমারে নাজ একদিন খাকে মে মিল যায়েগা, এই দুনিয়ার জিন্দেগিতে যতগুলো অর্থ সম্পদ পাইলা, নাজ নিয়ামত পাইলা উপভোগ করার জন্য, বান্দা খাকে মে মিল যায়েগা, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, কিয়ামত যখন এসে যাবে, যখন সূর্য নেমে নেমে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, বান্দা তোমার এই সম্পদ তুলার মতো উঠতে থাকবে, কিছুই থাকবে না। হুসনে সূরত চন্দে রোজা, হুসনে সূরত চন্দে রোজা, হুসনে সিরত মুস্তাকিল। বান্দা, হুসনে সূরত চন্দে রোজা, তোমার এই চাকচিক্য, তোমার এই সৌন্দর্য, রূপের বড়াই, সম্পদের বড়াই, ঘর বাড়ির বড়াই, চন্দে রোজা কিছুদিন। হুসনে সিরত মুস্তাকিল, তোমার যদি সিরত সুন্দর হয়, চরিত্র যদি তোমার সুন্দর হয়, এটাই তোমার জীবনের সঙ্গী। তোমার যদি আমল সুন্দর হয়, এটাই তোমার জিন্দেগির সঙ্গী, তোমার কবর জগতের সঙ্গী। उससे खुश होती है आँखें, उससे खुश होती है दिल। बंदा, তোমার যদি সিরত চরিত্র যদি তোমার সুন্দর হয়, এই সুন্দর চরিত্রের কারণে বান্দা তোমার দুনিয়ার জগৎ সুন্দর, বান্দার তোমার আখিরাত জগৎ সুন্দর। তোমার চক্ষু শীতল হবে বান্দা, তোমার দিলটাও ঠান্ডা হবে। আমল করে দেখো তোমার শরীরটা কেমন ঠান্ডা হয়, তোমার শরীরটা যেমন কেমন উপভোগ মনে হইতেছে, শীতল শীতল শরীর, যেন মনে হয় যেন হালকা হালকা। কেন? আজকে ফজরের নামাজটা পড়লাম, শরীরটা অনেক ভালো লাগতেছে, আবহাওয়া শীতল, একবারে মনোমুগ্ধকর স্নিগ্ধ বাতাস আমার শরীরের ভিতরে বয়ে গেল। বান্দা, হুসনে সূরত চন্দে রোজা, হুসনে সিরত মুস্তাকিল, এটা থেকে যাবে, এটা যাবে না। এজন্য কবি বলতেছেন, कैसे कैसे ताजदारो बादशाह चल गया, वे खजीना बाला खाना शान शौकत क्या हुई। ও বন্ধু শোনা, দুনিয়ার বুকে বহুত বড় বড় ব্যবসায়ী ছিল, বহুত বড় বড় ব্যবসায়ী ছিল, বহুত বড় বড় রাজা বাদশা ছিল। ওয়ে খজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের সাথে সাথে তার এই বালাখানার কি অবস্থা হয়ে গেল? মৃত্যুর পরে তাকে আর ঘরেও ঢুকাবে না। বন্ধু, ওয়ে খজিনা বালাখানা শানে শৌকতে কিয়া হুই, বলো না তার এই বালাখানা, তার এই সৌন্দর্য এখন কোথায় গেল? সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য চেহারা, শরীরের বড়াই, বন্ধু এখন এগুলা কোথায় গেল? কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, कैसे कैसे खूबसूरत रानियां शाहजादियां, तन बदन से गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन से गल गई है शक्ल सूरत क्या हुई। ओ बंदा, দেখো না কত সুন্দর সুন্দর রমণী ছিল, বলিউড নায়িকা ছিল, ডলিউডের নায়িকা ছিল, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সৌন্দর্যের রমণী ছিল। ও বন্ধু, পৃথিবীর বুকে সবচাইতে বড় যুবক ছিল, সৌন্দর্য যুবক।
যদি ইন্টারভিউ দেওয়া হয়, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৌন্দর্য মানুষগুলা বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর মানুষের সৌন্দর্যের কোনো দাম আছে কিনা? নাই। এই জন্য বলতেছে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, বহুত রানী ছিল, বহুত শাহজাদি ছিল বন্ধু, একটাও তো দুনিয়ার বুকে এখন নাই। তাজমহল বানাইছিল বাদশাহ শাহজাহান, তাজমহলের কি অবস্থা? বাদশাহ শাহজাহান কোথায় গেল? ও বন্ধু, বাদশাহ শাহজাহানের স্ত্রী কোথায় গেল? তন বদন সে গল গই হে শক্ল सूरत क्या हुई। ও বন্ধু, যখন তুমি বললা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, রেখে আসার পরে বন্ধু 3টা দিনও তো যায় এখনো পারে নাই, 3টে দিনও তো এখনো অতিক্রম হয় নাই। বন্ধু, কবরটা খুলি দেখিও, তোমার এই বন্ধুর চেহারাটা এখন আর চেহারা নাই, তোমার এই রানী রমণের চেহারাটা এখন আর চেহারা নাই, এই সুন্দর আঙ্গুলের বড়াই আর আঙ্গুল নাই, এই সুন্দর চুলের বড়াই রানী শাহজাদিয়া যুবকের আর যুবকের চুল নাই। ও বন্ধু, এত হিতা করে চললা, এত শাহেনশাহ করে চললা, বন্ধু কবরে যাইয়া দেখো 3 দিন পরে তার শরীরের পায়ের ভিতরে আঙ্গুলগুলা নাই, হাড্ডিগুলা ছাড়া গোশত তার শরীরের ভিতরে নাই। এত সুন্দর ফেডের বড়াই করলা, কত টাই স্টাইল করলা বন্ধু, 3 দিন পরে যাইয়া দেখো এ বুকটা ফাড়ি গেছে, ছিঁড়ি গেছে, এ ফেডের ভিতরে আতই উজুলি বুজুলি কিছু নাই, সবগুলা ফেটে কবরের ভিতরে চুরমার হয়ে গেছে। বন্ধু দেখো কতগুলা সাপ আর বিচ্ছু, কতগুলা পোকামাকড় গোস্তগুলা মজা করে খাইতেছে, হাড্ডিগুলো কিছুদিন পরে খাওয়া আরম্ভ করবে। এত সুন্দর চোখের বড়াই করলা, নাকের বড়াই করলা, কানের বড়াই করলা বন্ধু, ঠোঁটের বড়াই করলা, কত রঙের সাজসজ্জা করলা বন্ধু। কবরের ভিতরে যখন দেখলা শক্ল सूरत क्या हुई तन बदन से गल गई है शक्ल सूरत क्या हुई। এ রানিয়া শাহজাদিয়ার মেকআপ বস করে কত কিছু করলা বন্ধু, কবরের ভিতরে 3 দিন পরে কিছুই থাকবে না।